কত মাইছে রে, কত বেড়াইতে কায়দা করে আব্বা মুখস্থ করাইতো চাইছে রে। ফলাফেন্ডে কত কায়দা করে করে বুদ্ধি করে করে কয় এটা তোর আব্বা হয় ক, ফলাফেন্ডে ডুব গিল তো ভূমি করে। কারণ আমরা মুসলমানেরা বিশ্বাস করি আমাদের জাতির পিতা দুনিয়ার কেউ হতে পারে না, একমাত্র যিনি আমাদের জাতির পিতা তার নাম ইব্রাহিম। আপনি জমিন লইয়া কার্য করে জেলো যাওন আর ইসলামের কথা কইয়া জেলো যাওন, দুইটা কি এক হইব? তা আমরা ফিডাফিডি কইরা খেত লইয়া বিদেশ পাড়ানোর লেগে টেহা দিছিল, হেতে বিলে টেহা মাইরা দিছে, তারে ফিডা দিয়া মাথা 2 ভাগ করে লাইছে জেলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানানোর পরে এই মানুষের নমুনা দেখলে আমাদেরকে মানুষ বলে, কিন্তু মানুষ হইল 2 রকম। একটা হইল মানুষের সুরত, আর একটা হইল আসলে সব দিক বিবেচনায় মানুষ। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে, কি কি এত কথা বলতেছেন কেন? শেষ করে দেন তাড়াতাড়ি। আইসেন ফোর থেকে আইয়া খালি কথা কইতে আছে। এখন খাওয়া দাওয়া সব টোটালি অফ, মেহমানদারি টেহমানদারি সব বন্ধ। এখন যাবে না তো? আমির ভাইরে কইলে কি আমির ভাই যাইব না? কি হন যাইবে? যাইতো না। আমিন কর। বিরক্ত করেন না, সবাই আমার দিকে খেয়াল করে কথা শুনেন। কানা কানি, ফাঁসাফাঁসি, ফুসাফুসি এসব বন্ধ। খুব মনোযোগের সাথে বসেন। আমিন কন জোরে। এই লাইটম্যান কি মাইকের লগে লাইট আনছ? তো এই যে আরো কাজ চাই না আমার চোখের ভিতরে দিলা নাকি 2টা লাইট? এই বুদ্ধিটা তোমার ইচ্ছা নাই যে আমি হেফিল চাইলে আমার চোখ হইয়া লাইট লাগে। এই 2টা লাইট দিয়া রাখছো আমার দিকে, কিতা করছো কারবা? হ্যাঁ, এমনি তো বয়স দইছে বুঝনের, তো তুই এটা বুঝছ তুই? তার এমনি লাইটের ফেল ফিরাইয়া এইটা না ওই হেডি করছে কি তাতে কারবারটা দেখছে। মনে হয় যেন আমার এক্সরে করতে। আমিন কন। কয়েল লাগবে না বাবা, এত এরকম করেন না। আমি এই পর্যন্ত পরিবেশটাই করতে পারলাম, আপনি শুরু করছেন কেন? আমি বলছি কয়েলের কথা। একটু ধৈর্য ধরে সবাই বসেন। মঞ্চ ওইটা এত নড়াচড়া করা যায় না, মনোযোগের সাথে কথা শুনতে হয়। বইয়া বইয়া দোয়া করন লাগে আল্লাহর কাছে যে আল্লাহ এবারে জোর করে কথা কইতে পারতে না, তুমি দয়া করে এবার মুখে দিয়া কথা বার করে দেবো। এটা হলো মঞ্চে যারা বইছে তারার কাজ। আর আপনারা আরো যায় আইতো লইছিলি ডিবারে সাফা দিয়ে ধরে না। বলেন সুবহানাল্লাহ। তো মানুষ একটা হলো নমুনা, দেখলে তারে মানুষ কয়, কিন্তু তারে সাধারণত কেউ মানুষ কয় না। কয়তো একটা বড় হইছে, তো একটা অসভ্য হইছে, তুই একটা গাধা হইছ, এরকম নানানভাবে নানান মানুষে কয়। কে রে কয়? তার হাত আছে, পা আছে, নাক আছে, কান আছে, চোখ আছে, মুখ আছে, আপনার যা আছে তারও তা আছে। সারে তারে শুরু থাকতে কইছে তুই একটা গাধা। আসলে কিতে গাধা? তে ফরা ফারে না দেখিয়া তারে গাধা কইছে। তে যখন বিয়া করছে, তার যখন বাচ্চা কাচ্চা হইছে, তে একদিন কিতা লইয়া সেইটা ছোটো বাচ্চাটারে মাথার উপরে তুলছে আচার দেওয়ানের লেগিয়া। আসিনি এরকম বড়বড়া, এই আচার দিয়ে তার মায় কইছে তুই একটা বড় হইস। আসলে তো বড় না, তার সব ঠিক আছে, কারণ সে মানুষের প্রমাণ দিতে পারে নাই। এই পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ আছে, অধিকাংশ মানুষ রূপী,
প্রকৃত মানুষ না। ঠিক কিনা কম? অধিকাংশ হলো মানুষ রূপী, মানুষের রূপ আছে, দেখতে মানুষের মতো, কিন্তু আসলে সে মানুষ না। সে মানুষ না, পকেটে নিয়ে নেন, সে মানুষ না। মানুষের রূপ আছে, নমুনা আছে, চরিত্র মানুষের না, লেনদেন মানুষের না, স্বভাব চরিত্র মানুষের না, কাজকর্ম মানুষের না। দোকান বাকি খাইয়া দোকানদারে ঘুরায়, তারপরে জমিন চাষ করতে গেলে আরেকজনের জমিন নিজের জমিনে নিয়ে আসে, তারপরে চুরি করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, রাস্তায় বসে বসে যুবক বয়সে মেয়েরা মাদ্রাসা স্কুলে যাইতে গেলে টিটকারি মারে, মা বাবার কথা শুনে না, বেয়াদবি করে, দুষ্টামি করে। তে আসলে দেখতে মানুষ। কয়েলটা সরান এখান থেকে, কয়েলটা সরাই দেন, এটা নাকি দিয়া ঢুকে। তো এই জন্য সে দেখতে মানুষের মতো, কিন্তু সে প্রকৃত অর্থে মানুষ না। এই যে মানুষের মতো, আসলে মানুষ না, ১৫০০ বছর আগে এইরকম মানুষে গোটা পৃথিবী ভরে গেছে। তারা বুঝে না এটা যে অন্যায়। কন্যা সন্তান হইলে জীবন্ত কবর দিয়ালাই তো কেউ টের পাওয়ানোর আগে, যে এটা বেজ্জুতি মনে করতো তারা, যে কন্যা সন্তান বেড়াইতের গড় বউয়ের গড় জি হইছে, এটা তার বাবার হিসাবে তার প্রেস্টিজ ইস্যু। বাপ হইলে এখনও তো এটা কম বেশি আছে, বাপ হইলে দেখবেন আমরা দেশ যত খুশি হয়, ফলা হইলে, মাইয়া হইলে এত খুশি হয় না। আলহামদুলিল্লাহ কয়, কিন্তু এরতে বালাতে কান্দা দিলে ভালো আছিল। আলহামদুলিল্লাহ যে কয়, কান্দার মতো শোনা যায়। আলহামদুলিল্লাহ তো খুশির কথা। জিজ্ঞাসা কি আপনার বিলে আরেকটা মাইয়া হয়েছে? কয় হয় এই পর্যন্ত 5 জন। আলহামদুলিল্লাহ, এরতে কান্দা দিলে ভালো আছিল। তো এই আলহামদুলিল্লাহ অরিজিনাল আলহামদুলিল্লাহ কি করেন আমি ভাই, এটা অরিজিনাল আলহামদুলিল্লাহ। সারা ভাই কি কয়, এটা তার এটা ভিতরে সাফা দিয়ে রাখতে পারে না, বাড়ি জিজ্ঞা তো ভিতর থেকে শ্বাসটা বাড়ি বাপটা, হ্যাঁ ভিতরে বাপটা তার বাড়ি জিজ্ঞায়। তা আলহামদুলিল্লাহ যে কয়, আলহামদুলিল্লাহটা তার খুশি মনে হয় না। তৎকালীন জমানায় এই কারবার ছিল। কন্যা সন্তানের জীবন্ত কবর দিয়া লাইতো, বাফে জিয়ের বিয়া করে, নাউজুবিল্লাহ কোন না কেন, ভাইয়ে বইনের বিয়া করে, নাউজুবিল্লাহ কয় না। যেন নাউজুবিল্লার জায়গায় আমার লেগে দেরি করেন না, যার যার বুঝ মতো কই আলাইবেন। বাইয়ে বইনের বিয়া করে আলায়, এখনো নাউজুবিল্লাহ কইতেন না, আরতে খারাপ জায়গা পাইবেন কখনো, কন নাউজুবিল্লাহ। এই কারবারের ভিতরে দিয়া আল্লাহ দেখলো তারা এমন একটা জায়গা গিয়েছে, এনতে আর ফিরনের জায়গা নাই, খারাপের আর জায়গা নাই। খারাপের অকারে শেষ জায়গা, অকারে দেওয়ালও গিয়া ফিট ঠিক গেছে গা, এর চেয়ে খারাপ আর মানুষ হইতে পারে না। এখন এই কি করন, আল্লাহ তাবারক তাআলা তো মানুষ বানাইছে, এখন আল্লাহ তাবারক তাআলা বুদ্ধি কইরা আগে যেমনি নবী ফাড়াইছে, ঠিক আপনার এটা পকেটে নিতে বলছিলাম ভাই, কথা শুনতে হবে তো, এভাবে রেকর্ড হয় না তো। আপনি ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন, ভট্টরে মরে যাবেন গা, দেখবেন যে ওয়াজ বাহির হইছে, পকেটে ডুহান। এটা 3 বার কোন লাগলে আপনার মতো মানুষের তো ফলাফেন শয়তানি করতো না, কিতা করবো? আমিন কর। আমার ছেলেরা তো অনেক লক্ষ্মী, তারা তো একবার কইলে মাশাআল্লাহ তুমি আরেকটু গইরা বসো, তোমারটা কোন ইচ্ছে হয়ে গেছে গাবো, হ্যাঁ আমার দিকে শুধু ফিরা বসো, আওয়াজ করবা না, দুষ্টামি করবা না, হ্যাঁ দুষ্টামি করবা। আমিন কন। তখন আল্লাহ চিন্তা করল, আরে এটা তো অসভ্যের চরম পর্যায়ে গেছে, কিতা কর। তখন আল্লাহ তাবারক তাআলা ওই মক্কা মুকাররমায়, মদিনা মুনাফফারায়, যেটাকে বলে জাজিরাতুল আরব, আরব ভূখণ্ডে আল্লাহ তাবারক তাআলা এই নবীজিকে, যেই নবী সবার শেষ সবার সেরা, সুবহানাল্লাহ কয় না রে, এই নবীরে ফাড়াই দিছে। তো নবীজিরে ফাড়ানোর পর আল্লাহ কইয়া দিছে, নবী গো আপনার কাজ হইল এখন থেকে আপনি যেই দিন নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছর বয়সে, কয় বছর? 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ হওয়ার পরে নবীজিকে আল্লাহ ডাক দিয়া কয়, আপনি আবার একটা কাম করেন, আপনি সবাই ডাক দিয়া বুঝাইয়া কন তারা যেন আল্লাহরে আল্লাহ মানে, আপনার যেন নবী মানে। তো তৎকালীন জমানায়, খুব মন দিয়া শুনেন, সেই জমানায় মানুষ এখন যেমন বিপদ আপদ দেখলে মসজিদের মাইকে ঘোষণা দেয়, অথবা
চিল্লান দেয়, ডাক দেয় খালের হেই ফারুক হরিয়া করে আমার ইয়া ফারুক কইরা নে রে, অহন তো বৃষ্টি হয়ে গেছে গা, আগে এরকম আসিল আপনারা। তো তারা করতো কি, কোনো বিপদ আপদ সুবিধা অসুবিধা দেখলে তারা তখন সাফা একটা পাহাড় আছে, দুইটা পাহাড় কাবা ঘরের পার্শ্বে, একটা নাম হলো সাফা আরেকটা নাম হলো মারোয়া। সুবহানাল্লাহ কইতেন না? এই সাফা পাহাড়টাতে সাই শুরু হয়, যারা হজ গেছেন তারা এটা কইতেন পারবেন। সাফা পাহাড় থেকে দৌড় শুরু হয়, 7 বার দৌড় দেওয়ান লাগে। সাফাতে মারোয়া মারতে সাফা, সাফাতে মারোয়া মারতে সাফা, এমনি 7 মার হাবা কয় না রে, 7 বার। এই 7 বার এটারে কয় সাই, সাফা মারোয়া। এই সাফা পাহাড়ে কেউ বিপদ আপদ দেখলে সাফা পাহাড় উঠতো, ওইটা ডাক দিত, ও আমরা দেশের মানুষ, আমি যে একটা বিপদও পড়ছি তোমরা আইও না। তখন সবাই দৌড়াই আইতো, বুঝতো যে অবশ্যই লোকটা বিপদও পড়ছে। নবীজি করছে কি, এই সাফা পাহাড় উঠটা সবাই ডাক দিছে, ভাইয়ারা, আমার দেশের মানুষেরা, আমার বংশ জ্ঞাতি গোষ্ঠী, আমার ভাই বেড়াদর যারা আছেন সবাই তাড়াতাড়ি আসেন। তো ডাক দিছে, পরে সব আইসে পরে নবীজি কাউ কথা তো একটা হইছে, আমি যদি এখন কই, খেয়াল করেন পেলাম সিহন কথা, আমি যদি এখন কই যে এই পাহাড়টার হেগুল দিয়া এই হিংস্র জন্তু জানোয়ার খেয়ে রয়েছে, আপনারা বিশ্বাস করতেন না? করতাম না মানে, তুমি কি জীবনে মিশা কথা সুবহানাল্লাহ কয় না রে? তুমি জীবনে কিসের দুর্গন্ধ হেনে, এত দুর্গন্ধ, কোনো মরা টেনার কিছু ফেলাইছে নাকি? আচ্ছা যাই হোক, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। তো কইছে ভাইয়ারা, এই যদি আমি কই পাহাড়টার হেগুল দিয়া এই একটা এই হিংস্র জন্তু জানোয়ার, আপনারা বিশ্বাস করতেন না? তারা সকলে জিগের দিয়া করতাম না মানে, আমরা জীবনেও তো তোমার এই মিশা কথা কইতে শুনছি না। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এই কথাটা যে কইলো আমরা নবীর ব্যাপারে, তারা কি আমরা ব্রাহ্মণ হাতার তারা না মক্কার তারা? খুব খেয়াল করে কথা কইলো, জবাব দিয়ে ওয়াজ বুঝতে হইলে জবাব দেওয়া। আমি এদিকে চাই না, আপনি কইছিলাম যে আমার দিকে চাইয়া ওয়াজ হইল আরো গুড়ান। তো এটা কি ব্রাহ্মণ হাতার তারা না মক্কার তারা? এবার সচেতন শ্রোতা, এবার মতো সব শ্রোতা হইতে হইব, আকার টাসকি লাগাইয়া চাইয়া থাকবেন, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে একটা কথা যেন হারাই না যায়, মনোযোগের সাথে। প্রত্যেক দিন কি নাগেশের হিসাবে নাইব নাকি? তো যা রাখতেন ফারলেন তাই দোলা, খাইতেন যখন বইয়া লাইছেন কম খাইয়া লাভ কিটা, ঠিকই রে, সুইরা লাইবেন খানা, ওরুরি ডাক দিয়া থাকবো খানা। তো নবীজি কইছে, ও এই কথাটা কি ব্রাহ্মণ হাতার তারা কইছিল না মক্কার তারা? অহনের তারা না আগের তারা? আগের তারা। এই কথা কইছে পরে নবীজি কয়, তো কথাটা কি কইতাম, আর একটা কথা কনের লেগে যেটা কইছিলাম। কন না, কি কথা? কথা হইল, তোমরা যেমন বিশ্বাস করো আমার শিখা মানো যে আমি মিছা কথা কই না, ভাই সত্য, আমরা যে দেবদেবীর পূজা করি এটা ঠিক না। এই দেবদেবীর পূজা করলে দেবদেবী তো আমরা কিছু করতে পারে না, এদিকে খানা দিলে খায় না, থাবড়া দিলেও মাত্র না, ঠ্যাং ঠুং ভাঙ্গা লাইলে ও মা গো কইয়া চিল্লান দেয় না। কথা তো আরেকটা মনে পড়ছে, দেখি কইলে তা ইব্রাহিম আলাইহিস সালামের যে আব্বা, ইব্রাহিম তো আমরার আব্বা, ইব্রাহিম আমরার কি হয়? আব্বা। কত মাইসে রে, কত বেড়াইতে কায়দা করে আব্বা মুখস্থ করাইতো চাইছে রে, ফলাফেন্ডে কত কায়দা কইরা কইরা বুদ্ধি কইরা কইরা কয় এটা তোর আব্বা হয়, ক ফলাফেন্ডে ডুব গিল তো ভূমি কইরা। কারণ আমরা মুসলমানেরা বিশ্বাস করি আমাদের জাতির পিতা দুনিয়ার কেউ হতে পারে না, একমাত্র যিনি আমাদের জাতির পিতা তার নাম ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া আমরা আর কাউকে জাতির পিতা মানি না, ঠিক কিনা বল? ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারে তাকবীর। সবাই কনা আমিন।
আপনারা কি আর কেউ জাতির পিতা মানে? আমরা আব্বা হইল 4 জন। কয়জন রে? কথা কইেন কয়জন? আমরা আদি পিতা হইল আদম, জাতির পিতা হইল ইব্রাহিম, রুহানি পিতা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 4 নম্বরে যার যার আব্বা তার তার, যার যার আব্বা। শাহ আলম ভাইটা শাহ আলম ভাইয়ের, আমারটা আমার, আমির ভাইটা আমির ভাইয়ের। এটা কেউ এর আব্বার লগে কেউ এর আব্বা মিলতো না, ভাইয়ে ভাই হইলে মিলতে পারে। হ্যাঁ, তাহলে আব্বা হইল কয়জন? কথা কইেন কয়জন? 1 নম্বরে আদি পিতা কে? আদম, জাতির পিতা রুহানি পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, আর আমাদের যার যার আব্বা তার। তো আব্বা হইছে কয়জন? কথা কয় না কয়জন? বলেন মারহাবা। তো আমরা যে জাতির পিতা আব্বা ইব্রাহিম, এবার আর আব্বার নাম হইল আজর। কি নাম? কিতা কইলে? এই গাজর, আজর বেড়া তে তে শয়তানি করে গাজর কইছ। আজর আজর, ওই যে তার নাম দাদা হয়েছে শয়তানি করে। ইব্রাহিম যদি আমরার আব্বা হয়, তাইলে এবার আর আব্বা আমরার কি হয়? দাদা হয়। মা কথা কয়ে গেলে দাদা হয় না? এর লেগে ফলাফের শয়তানি করে বোধহয় দাদারে গাজর ডাকছে। আজর আজর। তাই ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা হইল আমরার দাদা। বাপটা আসিল বেড়া চেকটারে, কিন্তু দাদারা সিটারের হেডকোয়ার্টার। এই দাদারাই মূর্তি বানাইতো, বাজারও নিয়ে ব্যস্ত। তো একদিন আমরার আব্বা, কি নাম না কথা কত বন্ধ করো এরা, আমরা আব্বার নাম কিতা? আমরা আব্বা ইব্রাহিম রে ডাক দিয়া দাদায় কয়, দাদার নাম না কিতা? আজর। আজরে কয় পুত্রে, প্রত্যেক দিন তো মূর্তি টুর্তি আমি বাজারও নিয়ে বেশি, আর যে তুই বাজারও লইয়া যা। তা আব্বাই কইলাম জন্মের পরে এটা দেখতে পারে। সুবহানাল্লাহ কয় না রে? জন্মের পরে এটা দেখতে পারে না। কাডা কাডা, আমরা এগুলো একটা কাডা আছে, সবচেয়ে সেরা কাডা, এটারে কয় মন কাডা। আপনার এগুলো আছেন? এরা কি কাডা কয়টা? উত্তর দিয়ে আগ্রহ হবে, পুরো আগ্রহ। আমরা মন কাড়া, ওই যে খাড়া খাড়া লম্বা লম্বা চক্কা চক্কা এখানে কি কাড়া? আচ্ছা, মন কাড়া কি এটা এমনি মন কাড়া চক কইয়া বারো নাকি কেউ চক্কাই দেয়? এমনি বারো, এটা কেউ কোনো দাও দিয়ে চক্কায় না, এটা বারুইতে মন কাড়া চক্কাইয়া বারো। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবার যে নবী হইব, এবার নবী বানাইছে না, বারুইছে নবী হইয়া, ঠিক কিনা কয়? তো আব্বাই যখন দাদায় মাথার তুল্লা দিছে, আব্বাই যেটা দেখতে পারে না, বাড়ি ডাফা রইলই না, টের পাইবা আমার মাথার মূর্তি বেড়াচ্ছিস না। আব্বাই করছে গীতা, এই কতকনা গিয়া এই মূর্তিটির একটা রাস্তার কান্দাত রাখিয়া, কোরআন শরীফের বর্ণনা, এই মূর্তিটিরে রাখিয়া আব্বাই গেছে পেশাব করতো। পেশাব করতো, আইয়া দেখে মূর্তি ভিজা ভিজা। মূর্তি কি? কথা না, মূর্তি কি? আব্বা কই কি তারা ম্যাকটেক দিয়ে আইল না, মূর্তিটি ভিজলো কেরে, সাইয়া দেহে গন্ধ। কোথায় দেখবেন ওষা জায়গা পাইলে পেশাব করে। তো মূর্তিটুকু তোর খাড়ির মধ্যে ওষাইয়ার যে কোথায় মনে করছে সীমানাটা দিয়া যাই, এখন তালগি দিয়া কারবার গড়াই লাইছে। আব্বায়ও গন্ধ ফাইয়া লাইছে। ফাইয়া আব্বায় শিবের দল, তোমরা রে খোদা মান্য মানুষ পূজা করে, কুত্তায় ফেসব করে নিজের বাঁচাইতে ফেরত চাপ, দমক দিয়া আচার দিয়া মূর্তি লাইছে বাইঙ্গিয়া। এ ভাঙ্গা ভুঙ্গা একটু হাইয়া খারিদ করে বাইর গেছে। গেছে পরে দাদাই কয় বেচ্ছ, কয় না ভাঙ্গা মূর্তি নিব গাড়া, কয় ভাঙছে গাড়া, কয় আমি কেমন ভাঙছে গাড়া, এটা আমারই চিকেন করতে মূর্তিরে আপনারা খোদা মানে, তো এটা আমারই চিকেন করতেন, ভাঙছে গাড়া খোদারই চিকা। কই কি কথা কইতে পারে? আব্বার কি কায়দা রে, নবীরারে আল্লাহ যেই বুদ্ধি দিছে রে। তখন এই ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয়, আব্বা ও আব্বা, যারে খোদা মানেন তে কথাই কইতে পারে না কি এর খোদা, তারে গুত্তায় ফেসাব করে ভিজাইলায়, এই কথাটাতে ফিরাইতে পারেন, ছো কইতে পারে না, তো তারে আপনারা খোদা মানেন কি হতেন? আজরে মনে মনে কয়,
তার লক্ষণ খারাপ, তার লক্ষণ বেশি সুবিধার নারী। যে আন্দাজ করছিলাম হেই ঢে বোধয় তে বোধয় মূর্তি মানে না। আমরার আব্বাই মূর্তি মানুন না, আব্বা না। আমরার আব্বা এক, আল্লাহ মানুন না আব্বা, ঠিক কিনা? আমরা হেই বাহের ফুতাইত বাপ দাসিন বেড়া যেতে, আমরা নইছি বাঘের গরু হিয়ালের সা, ঠিক রে? বাপ দাসিন বেড়া যেতে বেড়া ই যেমন তোমার আব্বা মনে করছ। নমরুদে খোদাই দাবি করে বইয়া দিছে, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা। আমার তো চিনছ না তোমরা? ভাই আপনাকে একবারে বসে যেতে হবে, আর দাঁড়াবেন না, রেকর্ড হোক আর না হোক, আর দাঁড়াবেন, এটা আপনার শেষ দাঁড়ানি। আমিন বলো। নমরুদে কি রুদ, কথা কইতে হইব তো সবাই, কি রুদ? নমরুদে খোদাই দাবি করে কয়, আনা রাব্বুকুমুল, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এখন হগলে তো নমরুদের খোদা মাইনা লাইছে, আব্বাই তো মানে না। আব্বা না কারা? হ্যাঁ, সচেতন শ্রোতা, মাশাআল্লাহ। আব্বা না কারা? হগলে মানে নমরুদের কথা, আব্বাই তো মানে না। আব্বাই পুলিশ ফাড়াইয়া আমরার আব্বারে, নমরুদে পুলিশ ফাড়াইয়া আব্বারে গেছে ধরতো। আব্বাই ঘরের ভিতরে দরজার ভিতরে লাড়া দিছে, তা আব্বাই ভিতরে দিতে গেছে, কে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ। তাব্বাকে পুলিশ কি হেন? কয় পালানোর চেষ্টা করবেন না, ঘর ঘেরাও দিয়ে ফেলছি, পালানোর চেষ্টা করবেন না, আপনি আন্ডার অ্যারেস্ট, আপনি অ্যারেস্ট হয়ে গেছেন, আপনি দরজা খুললা বারো। আব্বাই বাড়িয়া কয়, বেড়া বেয়াদবের দল, এটি কি দৌড় দৌড় না বেড়ায়? সুবহানাল্লাহ কয় না রে? তোরা যে কইলি দৌড় দিয়েন না, এটি কি দৌড় দৌড় না বেড়ায় মনে করছো? কই যাওয়ান লাগবো কও, দৌড় দিয়েন না। সুবহানাল্লাহ কন না কেন? দৌড় দিয়েন না। কার লগে কি কথা কন লাগবো হনহিক সত্তা। ফিসে দিয়ে এক সিফাইয়া, ভাই কিতা তো কথাটা কিতা হেন, কি শাহলম ভাই একটু কনছেন, আমারও কন কিতা। কতবার কইলাম যে আপনারা কথা কইয়েন না, হেন তো কথা থাকলে কন না, মাইকে কন না, ইয়া এতবার বলা লাগে একটা কথা। হ্যাঁ, কি করতে আছেন আপনারা, এটা বুঝতেছেন? আমিন কন। এতবার বলা লাগবে কেন একটা কথা? কি কথা হলো জন্ম রইছে হন? তো যেই কথাটা কইতাম লইতাম, সব আইন শৃঙ্খলা পুলিশ এক তেফিসি দেয় কয়, স্যার হ্যান্ডকাফ লাগাইতাম। সরাতে হ্যান্ডকাফ লাগাইব নি, বেড়াচ্ছিল না, কখনো জানো লাগবো ক, এটা কি দৌড় দৌড় না বেড়ায়? যুগে যুগে যারা ইসলামকে মেনে নিয়েছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, যারা ইসলামকে জীবন বিধান হিসাবে মেনে নিয়েছে, তারা কখনো পালাই যায় না। বর্তমান প্রেক্ষাপটেও বাংলাদেশে যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে, ফাঁসি কাস্টে ঝুলেছে, তারপরে ইমান বিক্রি করে নাই, ঠিক কিনা বলো? এটার নাম ইমান না, মস্কারার জিনিস না। টিটকারি আইব, মস্কার আইব, জেল হইব, জুলুম হইব, বেড়াইতে লেগে তো যায়, ঠিক নি রে? আপনি জমিন লইয়া কার্য করে জেল যাওন আর ইসলামের কথা কইয়া জেল যাওন, দুইটা কি এক হইব? তা আমরা ফিডাফিডি কইরা খেত লইয়া বিদেশ পাড়ানোর লেগে টেহা দিছিল, হেতে বিলে টেহা মাইরা দিছে, তারে ফিডা দিয়া মাথা 2 ভাগ করে লাইছে জেল। এইটাও জেল। আর আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, বাতিলের কোনো মতবাদ মানি না, এই কথা বলে জেলে যাওয়া দুইটা এক জিনিস না। এক জেল তোমার ধ্বংস, আর এক জেল তোমার জান্নাত, ঠিক কিনা কয়? এখন আমরা আব্বা কথা মনে আছে রে, যখন লইয়া গেছে আব্বারে বেড়াইতো, ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বারে যখন পুলিশে নিছে, আব্বা যাইতে আছে বেড়াইতের মতো আটতে ফিসি দিয়া পুলিশ আড়ে নিয়ে আসে, রাজা নমরুদে বইয়া রইছে, আব্বাই গিয়া ঢুকছে। ঢুকার পরে
নমরুদে ডাক দেখে আসো কাছে আসো, এই স্যার দে। চেয়ার দিছে পরে ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বা নমরুদের লগের চেয়ারও বইছে। বইছে পরে নমরুদে কয়, খবর পাইলাম তুমি বিলে আমারে আল্লাহ মানো না। কয় কেডা কয়? কইছো সবাই কয়। আমরা আব্বা মুচকি হাসি দিয়া কয়, এত মানুষে যখন কয়, এত মানুষে মিল্লা মিছা কথা কথা সত্যই কয়। সুবহানাল্লাহ কইতাম না? তৈলে কি আমারে খোদা তুমি মানো না? কইটা কি বারবার শুনতে ভাল লাগতেছে নাকি আপনার কাছে? এটা তো শুনলে নে মানি না, এটা আবার জিজ্ঞান করতে নেই। সুবহানাল্লাহ কয় না? এইটি হইল ইমানদারের লক্ষণ। রাষ্ট্র নমরুদের হাতে যে বিরোধিতা করে কল্লা কাইটা ফালায়, একটা সাহস নাই কারো বিরোধিতা করার। পুরাটা দেশ একদিকে, আমরা আব্বা প্রমাণ করে দিছে এইটা ইমান। ডাক দেয়া কইতেছে, এই ব্রাহ্মণ হাতা, আমার কলজার টুকরানি, আমার ফুতাই, এমন একটা দিন আইব রে ইসলামের কথা কইবি, জ্বলন্ত আংরার হাতের তালুকা রাখার মতো। আমি তোরা আব্বায় প্রমাণ করে দিছি, পুরা দেশ যদি একদিকে যায়, একা অটল পাহাড়ের মতো অবিচল আস্থা নিয়ে দাঁড়াই থাকবি। এটাই ইমান, ঠিক কিনা? করে আমরা কি দাঁড়াই থাকতে রাজি আছি নাকি কাটতুই যাবেন গা? 500 টাকা নোট পাইয়া বোর্ডের সময় আগের রাইতে এই কারবার করবে? আমি বুঝি না, একটা মানুষের মাথা কি 500 টাকা? আরে গরুর মাথা কিনতে সেদিন জিজ্ঞেসলাম কিরম রে যায়, কয় ছোটো না বড় মাথা? কি ছোটো মাথা কিনবেন না বড় মাথা? আমার জিগা আমি ডরে আর দাম না হইনা পাইতে এই পড়ছি। আর একটা গরুর মাথাও তো বেচা কয়েক হাজার টাকা, আর একটা মানুষের মাথা তোর বিবেক বিবেচনা তো এতে উঠলে রে। এই উঠছেন কেন? এদিকে আসো, এদিকে আসো, ভেতরে এসে বসো। আবার ইশারা দেয়, নাটক নাটক। আবার ইশারা দেয়, বাই বাই, টাটা টাটা। ভিতরে বা তুমি কি মনে করছো এটা অন্য হুজুর? হুজুরে তো চিনছে না হন, সিফা দিয়া বইয়া থা উঠে মনে করছো ভাল লাগলে বয়াত না হইলে উঠাত। এটা না হেন ভাল লাগো কার খারাপ লাগো, সিফা দিয়া বইয়া থা। আউনের আগে বুঝ করে আউন আসিল, ওখানে ইয়ে বিপদও পড়ছো, কিছু করার নাই, বইয়া থা। একটা লোক লড়ার চিন্তা করবেন না হাতার মতো। আমিন কন। এটার নাম হইল ইমান। আব্বা 500 টাকার কাছে কেন আপনি বেচা যাবেন? আপনার একটা বিবেক আছে না? যেই মানুষটা আপনি দেখবেন সৎ, যে জীবনে টেহা মাইরা খাইতো না, হগিন্ডি পেটির লিগে বিস্কুট, এই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া থাকে।